কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, প্রচণ্ড হারে কিন্তু গরম পড়েছে। তোমাদেরকে সকলকে বলছি, এই গরমে অবশ্যই করে বেশি বেশি করে সকলকে জল খেতে হবে, যাতে আমাদের শরীরের ভেতরে যেন শুষ্ক ভাব না হয়ে যায়। তো আমাদের শরীর থেকে তো প্রচুর প্রচুর হারে আমাদের ঘাম বেরিয়ে যায়, সারাদিনে আমাদের অনেক কাজ করতে হয়। তো তার জন্যে সেক্ষেত্রে আমাদের শরীরটা অনেকটা দুর্বল হয়ে যায় ঘাম বেরিয়ে যাওয়ার ফলে। তো তার জন্য একটু বেশি বেশি করে জল খেতে হবে। তো তা না হলে অন্তত সারাদিনে অন্তত 1 থেকে 2 বার অন্তত নুন চিনি জল খেলে এটা শরীরের পক্ষে অনেক ভালো। আর বিশেষ করে বাচ্চাদেরকে একটু বেশি বেশি করে খেয়াল রাখতে হবে, সারাদিনে অনেকবার করে জল খাওয়াতে হবে। এটা আমাদের খুবই জরুরি, বিশেষ করে মায়েদের তো খেয়াল রাখতে হবে। আর আমার ছেলে তো একদম মোটে জল খায় না, কি বলবো, বকে বকে সারাদিন কতবার যে বকি জল খাওয়ার জন্যে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিছু কিছু কথা একটু করে শেয়ার করলে ভালোও লাগে। তো আমার গোপাল সোনাদের এই রাত্রে এখন সেবা দিচ্ছি, আর তোমাদের সঙ্গে তো সব কিছুই আমি শেয়ার করি। আমার গোপাল সোনার যা যা দুষ্টুমি করে, কখনো কখনো মন খারাপ করে, আবার কখনো অভিমান করে, রাগ করে, সব কিছুই করে। যখন ওর মন খারাপ হয়, যখন ওর ও খুশিতে থাকে, সব কিছুইতে আমি বুঝতে পেরে যাই। তো মায়ের মন যেটা হয়, মায়ের একমাত্র সন্তানের মন বোঝে, বা মার থেকে বেশি কেউ কিন্তু সহজেই বুঝতে পারে না সন্তানের কি হচ্ছে না হচ্ছে। তো সেরকম আমার গোপাল সোনারও আমি সব কিছু বুঝি, অন্তর থেকে ভালোবাসি। তো সেই জন্য আমি সব কিছু বুঝতে পারি ওর কখন কোনটা কি হচ্ছে না হচ্ছে। তো আর তোমাদের সঙ্গে তো অনেক কিছু শেয়ার করি। আমার গোপাল সোনা এই কয়েকদিন আগে যে সব দুষ্টুমিগুলো করেছিল, সেগুলো আমি ভিডিওতে সমস্ত কিছু তোমাদেরকে বলেছি। আরও যা যা করে সেগুলো বলবো বা বলার চেষ্টা করি। তবে একটা ভিডিওর মধ্যে তো আর সব কিছু বলা যায় না, অনেক সময় হয়তো অনেক কিছু বলতে পারি না। তো যখন যেটা মনে আসে বা হয়, সেগুলো সঙ্গে সঙ্গে ভিডিও করে আবার তোমাদেরকে শেয়ার করি, ভালোও লাগে। তো অনেকেই অনেক কিছু বলে। তো আমার এক সাবস্ক্রাইবার কয়েকদিন আগে সে দিদিভাই ফোন করেছিল, তার গোপাল সোনার মিষ্টি কাহিনী যা যা বলেছে শুনে তো আমি খুবই আনন্দিত হয়েছি, আর এত ভালো লেগেছে। তাই সেই সাবস্ক্রাইবার যে দিদি ফোন করেছিল, তো সত্যি গোপাল সোনা যেসব বাড়িতে থাকে, তো তাকে যে না ভালোবেসে থাকতে পারবে না, সে তার লীলার ছলে অন্তত বিশেষ করে যা মায়েরা আছে তাদের কাছে কিন্তু ঠিক ভালোবাসা, সে যদি না কেউ ভালোবাসতে চায়, তবুও সে ঠিক আদায় করে নিয়ে ছাড়বে। তো কয়েকদিন আগেকার গল্প করছি, বেশ কয়েকদিন আগেকার কথা আমি একটা বলছি, শোনো। তো গোপাল সোনা কেমনভাবে দুষ্টুমি করে দেখো। গোপাল সোনার এই যে দুষ্টুমিটা শুনলে তোমাদের হাসিও লাগবে, আর অবাক হয়ে যাবে যে হ্যাঁ, সত্যি এই রকম হয় বাস্তবে। তো কয়েকদিন আগে না, এই তো যে এই সপ্তাহখানেক হচ্ছে প্রচণ্ড গরম পড়ছে। তো আমি ছাদে প্রত্যেক দিন উঠে সন্ধ্যের থেকে বসে থাকি, বা একটু ভালোও লাগে ছাদে উঠলে, একটু চারিদিকে খোলামেলা বাতাসটা গায়ে লাগলে ভালো লাগে। সব সময় তো নিচে ফ্যান চলে, ফ্যানের হাওয়া ভালোও লাগে না। তো সেই জন্য আমি ছাদে ছিলাম, আর ওর বাবা এসেছিলো আসতে। আর ছাদটা না প্রচণ্ড হারে সারাদিনের রোদ্দুর পড়ে, যার জন্যে ছাদটা প্রচুর হারে গরম হয়ে থাকে, আর বসতে গেলে যেরকম গরম লাগে। তো যার জন্যে ওর বাবা কী করলো, ছাদে উঠে ড্যাম থেকে এনে জল দিচ্ছিলো, ট্যাঙ্কি থেকে জল দিয়ে ছাদটাকে একটু বলে যাতে ঠান্ডা ভাব হয়। তো যখন ওরকম দিচ্ছিলো, তো আমার গোপালের দিকে নজর পড়ে গেছে সন্ধ্যের দিকে। তো আমি গোপাল সোনাকে নিয়ে কোলে করে নিয়ে এসে গরম হচ্ছে বলে যেন মনে হলো গোপালেরও কষ্ট হচ্ছে, আমি একটু গোপাল সোনাকে কোলে করে নিয়ে ওরও খোলামেলা বাতাসে একটু নিয়ে ঘুরি। তো ওর বাবা এদিকে মেঝেতে জল ঢালছে, আর আমি গোপাল সোনাকে কোলে করে নিয়ে সেই জলের মধ্যে দুজনা নৃত্য করছি, আনন্দ করছি, জোরে জোরে গান করছি, আর দুজনা খুব আনন্দ করছি, ঘুরছি ছাদের মধ্যে। এইরকম হচ্ছে, আর কি যেন হচ্ছে, যেন মনে হচ্ছিলো যেন গোপাল সোনা যেন ভীষণ আনন্দ পাচ্ছে। তো আমি ওকে নিয়ে আবার জোরে জোরে ঘুরবো, পাক খাচ্ছি, খুব জোরে জোরে গানও করছি, আর ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছে, এত ভালো লাগছে, খুব মজা করছি। তো অনেকক্ষণ হয়ে গেছে, তো ছাদে থেকে নিচে আর যেতেই চাচ্ছি না, ভালোও লাগছে। আর নয়ন সোনাকে কোলে করে নিয়েছি, তো ও আনন্দ পাচ্ছে। তো ওর বাবা নিচে জল দিয়ে টিয়ে ছাদে থেকে জল টল দিয়ে নিচে চলে গেছে। তো আমি সন্ধ্যার দিকে উঠেছি, 7টা 8টার থেকে উঠে
তখন প্রায় 9:30 বাজে। তো এদিকে আমি গোপাল সোনার কাছে রাত্রে এসে প্রচণ্ড গরম পড়েছে, তো আর জামা টামাগুলো খুলে ভালো করে তাকে মানে কি বলবো, ওকে ভালো করে ঠান্ডা জল দিয়ে আবার গাটাগুলো মুছিয়ে দিয়েছি যাতে ওর কষ্টটা না হয়। তো সেই জন্য এইসব করছি। আর কি মনে হয়েছে যেন যেন মনে হচ্ছে না ওদের কাছ থেকে আমার যেতে নিচে ইচ্ছাই করছিল না। সারাক্ষণ যেন ওদেরকে মানে আগলে বসে থাকি। তো যেন রাত হয়ে যাচ্ছে এদিকে আমার মালুমও হয়নি। তো ঠাকুর ঘরে ঢুকে ওদেরকে যখন বিশ্রাম দেবো, তো ওদের সঙ্গে বসে বসে কত গল্পও করছি। আর তারপরে অনেকটা যখন দেরি হয়ে যাচ্ছে, ওর বাবা আমাকে নিচে থেকে ডাক দিচ্ছে যে কী গো, তোমার এখনও হয়নি? তুমি তো অনেকক্ষণ গিয়েছো, এবার নিচে এসো, আমরা তো খাবো। গোপাল সোনাদের কি সেবা দেওয়া হয়ে ওঠে নে, মানে শয়ন দেওয়া হয় না? তো আমি বললাম হ্যাঁ যাচ্ছি। তো এইরকম বলতে বলতে আমি গোপাল সোনাকে বলছি, বাবা তোর ছেড়ে আমার আজকে নিচে যেতে ইচ্ছা করছে না কেন? মনে হচ্ছে যেন তোর কাছে আমি আরও একটু বেশিক্ষণ থাকি। তো যাই হোক, ওদেরকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, মনটা খুব খারাপও লাগছিলো। আর সেদিন যেন একটু বেশি বেশি করে আদর অনেকক্ষণ ধরে করছিলাম। তো সব কিছু সেরে সুরে নিয়ে বিশ্রামে দিয়ে মানে রাত্রে শয়ন দিয়ে নিচে চলে গেলাম। তো নিচে চলে গিয়ে রাত্রে যেরকম খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তো রাত্রে ঘুম থেকে উঠছি ভোরবেলা। তো সত্যি ভোরবেলা তো আমরা উঠি। তো উঠেই না আমি দেখছি যে আমার যেটা মাসে যে আমাদের শারীরিক যেটা হয়, তো সেই মেন্স আমাদের হয়েছে। তো তখন না আমার একটা ধাক্কা লাগলো, মানে মনটা খারাপ হয়ে গেল। কারণ আমি সকালবেলা উঠে কাজকর্ম সেরে সুরে নিয়ে তবে আমার গোপাল সোনাদেরকে সেবা দিই। তো তখন আমার একমাত্র মনটা খারাপ হয়ে গেল, কারণ হাসিও লাগছিলো যে আমি কালকের গোপাল সোনাকে এত করে আদর করছিলাম, গোপাল সোনা যেন মনে হচ্ছে আমার কোল থেকে ছাড়তে চাইছিল না, আর আমারও আসতে ইচ্ছা করছিল না। তো এই জন্যে কি আমার গোপাল সোনা বুঝতে পেরে গেছে যে মা আমার কাছে 3 দিন আসতে পারবে না। আমরা যেরকম মায়েরা মানে হিন্দুর সনাতন ধর্মে আমরা তো যতই করি না, কারণ ঠাকুর ঘরে তো আর ঢুকতে পারি না। তো সেক্ষেত্রে আমার মেয়েই দিয়ে দেয়। তো আমার যখন অসুবিধা হয়, তো আমি তো 3 দিন যাই না ঠাকুর ঘরে। তো সেই জন্য গোপাল সোনা সত্যি ও ছলনা করে বুঝতে পেরে গেল, ও জানতে পেরে গেছে যে মা আমার কাছে তো 3 দিন আসতে পারবে না। তো সেই জন্য ও আমাকে ছাড়তে চাইছিল না, বেশি বেশি করে আদরটাও পেলো। আর আমার তো মানে খুশিও লাগছিলো যে আমি সত্যি, ওই জন্য আমার মনটা মনে হয় বুঝতে পেরে গেছিলো, ওই জন্য গোপাল সোনাকে এত করে আমি আদর করছিলাম। 3 দিন তো আর যেতে পারবো না, মনটা একটু খারাপ লাগবে। আর ওদের কাছে না যেতে পারলে আমার মনে হয় যেন কতদিন ওদের কাছে যায়নি। তো বন্ধুরা, এই ছিল আমার গোপাল সোনার দুষ্টুমি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও নি, চ্যানেলটিকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।